১৭ বছর পর ভোটের মাধ্যমে বিএনপির কমিটি গঠন হতে যাচ্ছে মংলায়। আগামীকাল ২৯ জুলাই অনুষ্ঠিত হবে নির্বাচন। এরই মধ্যে প্রার্থী ও সমর্থকের নির্বাচনী প্রচারণায় জমে উঠেছে বাগেরহাটের এই উপকূল শহর। বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে ১৭ বছর পর ভোটের আয়োজন বাগেরহাটের মংলায়। আগামীকাল সোমবার ২৯ জুলাই অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। প্রার্থীরা সকাল সন্ধ্যা ভোটারদের ধারে ধারে ছুটছেন। প্রচারণায় ব্যবহার করা হচ্ছে মাইকিং, ব্যানার, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কৌশল। দীর্ঘ ১৭ বছর পর আমাদের একটা গণতান্ত্রিক পরিবেশে ভোট হচ্ছে, এটা নেতাকর্মীদের চেতনার নতুন প্রাণ সঞ্চার করছে। বিএনপিকে শক্তিশালী করতে তৃণমূলের এই ভোট খুব গুরুত্বপূর্ণ। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছি, সবার অংশগ্রহণই এর সৌন্দর্য। বিএনপির নেতাকর্মীদের মতে এ নির্বাচন শুধু নেতৃত্ব নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি দলের সাংগঠনিক গতিশীলতা ফিরিয়ে আনার একটি বড় পদক্ষেপ। অনেকদিন পর ভোট হচ্ছে, আমরা আশা করি যিনি নেতৃত্বে আসবেন তিনিই মংলায় বিএনপিকে সাংগঠনিক করে তুলবেন। আগামীকাল সকাল ১০টায় ভোট শুরু হবে, বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দীর্ঘ ১৭ বছর পর ভোট হচ্ছে বিএনপি মংলার ইউনিটে। এই ভোট শুধু নেতৃত্বে পরিবর্তন নয়, রাজনৈতিক গতিশীলতারও ইঙ্গিত বহন করছে। এখন দেখার পালা কে হবে তৃণমূল বিএনপির নতুন কাণ্ডারি। মনিরুল ইসলাম দুলু, বাগেরহাট।